তো আমি সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে, যেহেতু বড়দিন এজন্য কিছু স্পেশাল রান্না হচ্ছে আজকে। তো ফার্স্টেই আজকে যেটা রান্না করব আমি দুটো পদই করবো। আমি আজকে ঠিক দুটো পদই রান্না করছি। নাম্বার 1 হচ্ছে মটন কষা, আর নাম্বার 2 হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো মিক্সড ফ্রাইড রাইস আর মটন কষা কীভাবে করলাম খুব অল্প অল্প করে জাস্ট হিন্টস দিয়ে দেখাবো, যেহেতু এটা কুকিং ব্লগ নয়। আচ্ছা, ফার্স্টেই যেটা করেছি সেটা দেখাচ্ছি। আলু কেটে ধোয়া আছে, আর এটা মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট একটু ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন দিলাম, হলুদও পরিমাণ মতন দিয়ে দিলাম। এইবার দিচ্ছি অল্প একটু ভিনেগার। আমি মাংস রান্না করার সময় এইটুকুনি যথেষ্ট। অবশ্যই ভিনেগার দিয়ে ম্যারিনেট করি। ভিনেগার দিলে কি হয়, মাংসটা কিন্তু খুব নরম হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো চলো এবার এটাকে মেখে রেখে দেবো। এটা কিন্তু পুরো মাখিয়ে নিয়েছি, এবার এটাকে হাফ অ্যান আওয়ার জন্য ঢেকে রেখে দেবো। তারপর কিন্তু মাংসটা রান্না করব। বাকি জিনিসগুলো এখানে আমাদের রান্নার মাসি সব রেডি করে দিয়ে গেছে। এখানে আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, এটা মনে হয় লঙ্কা বাটা, এটা আদা, জিরে, আর মনে হয় একেবারে রসুনটা বেটে দিয়েছে। তো চলো আর একটু পরে রান্না শুরু করব। কি রান্না করেছো? এটা কি? বেতো শাক। বেতো শাক রান্না করেছো? বাস। আজকের মেনু কি কি? ডাল আর ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল আর খাসির মাংস। খাসির মাংস তো আমি ঘরে করছি। আর রাইস। রাইস, ঠিক আছে। চাটনি হবে নাকি? একটু চাটনি হবে, একটু টমেটো দিয়ে তাহলে চাটনি করে ফেলো। ঠিক আছে। ছোট বেবি কেন বকেছে? নিশ্চয়ই কোনো দুধ তুমি করেছো। সকাল থেকে বাড়ির বাইরে টো 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 করে ঘুরে বেড়াচ্ছ। চলো অ্যাপেল খাবে, চলো। না, খেতেই হবে। শিগগিরই আসো। আই ক্যান্ডিটা এখনো খাওনি, খেতে হবে না। চলে এসো। কোথায় যাবি আবার? এখন কোথায় যাবি? পিপিকে পরে বকতে যাস, এখন আয় অ্যাপেল খাবি, আয়। কি অবস্থা দেখো ঘরের, সকাল থেকে এখনো ঘরটা গোছানোর টাইম পাইনি। এদিকে বাজে বেলা 10টা। মোহরের অ্যাপেল পড়ে রয়েছে এদিকে। মোহর এখন অ্যাপেল ফিনিশ করতে পারেনি। দাদা নিয়ে এসছে এইটা, এই ক্রিসমাস ট্রিটা, এটাকে এখনো ডেকোরেট করা হয়নি। এইদিকে মোহরের বায়না যে মোহরকে সান্তা সাজাতে হবে, তো সাজিয়ে দিয়েছি সান্তা। আর ওর জন্য বেশ কিছু চকলেটও নিয়ে এসেছি, যাতে ও সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারে। তো চলো তোমাদেরকে মোহরের সান্তা লুকটা আগে দেখিয়ে দিই। দেখো লিটল সান্তা, ছোট্ট সান্তা আসছে। লিটল লিটল কিউটি সান্তা। ওই যে পাপা, এটার মধ্যে দেখো তোমার সব চকলেটগুলো এনে দিয়েছে। সব তোমার এই ব্যাগটার মধ্যে ভরে নাও। হ্যাঁ, সব ভরে ফেলো। মাই লিটল সান্তা। হ্যাঁ মা, হ্যাঁ খাবে। ঠিক আছে, তোমারটা তোমার ঝোলার মধ্যে রেখে দাও। এই যে তোমার ঝোলা, এটার মধ্যে রেখে দাও। ড্রেসটা কিন্তু আগের বারের কেনা, এবং তখন বড় হয়ে গেছিল বলে, মানে বড় ছিল বলে রেখে দিয়েছি। ওর আমি আজকে ড্রেস বার করতে গিয়ে দেখছি 3টে সেট ড্রেস এখনো রয়েছে ওর। এরকম সেম ড্রেস পুরো সেট আর কি, পুরো 3টে সেট। মানে এক একবার পেয়েছে 3-4টে করে, যে পেরেছে নিয়ে এসছে। তো এর আগে যেগুলো পড়েছে দুটো বাদ দেওয়া রয়েছে কমপ্লিটলি, সেগুলো আর পড়াইনি। মানে সেগুলো একবার পরিয়ে বাদ দিয়ে দিয়েছি। যেমন এটা একবার পড়ছে, এরপরে বাদ দিয়ে দেবো, এটা আর রাখবো না। মানে পুরো 3টে নতুন সেট। এটা আগের বারের আনা নতুন সেট, আজকে কিন্তু ভেঙে পরিয়ে দিয়েছি। এবার কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। আর ওপরের এইটা না পুরো ভেলভেটি, খুব সুন্দর। তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা শাইন রয়েছে, খুব সুন্দর লাগছে এটা। কিউটি কিউটি কিউটি। আরে সব তো তুই নিয়ে নিয়েছিস, তোমার তো দুটো আছে। ঠিক আছে, এগুলো তোমার সব মিক্স করে দিয়েছি। ঠিক আছে, সবাইকে দেবে। এবার যাও জলদি জলদি পাপাকে আর দাদানকে ফোন করো, বলো আই এম রেডি। দেখি একটু লিপস্টিকটা, সুন্দর সুন্দর। বাবাটা ফোন ধরেছে, কথা বল। আমি সানডে এসেছি, আসো আমরা সবাইকে গিফট দিতে যাব। কি বললো পাপা? আসছি বললো? পাপা ভিডিও কল করেছে, ভিডিও কল ধরো। বলো তাড়াতাড়ি আসো, আমি সান্তা সেজেছি। কোথায় যাচ্ছ এখন? কোথায় যাবে? সবাইকে দিতে যাবে? যাও যাও, টাটা টাটা বাবা, টাটা। মোহর এখন চলে যাচ্ছে পাড়ায়, সবাইকে নাকি চকলেট দিতে যাবে। একটু এগিয়ে গিয়ে দেখি কি করে।
সান্তা ক্লজ বেরিয়ে গেল গিফট দিতে, এদিকে আমার রান্না হচ্ছে, ঘর এখনো গোছানো হয়নি, এখন একটু ফাঁকা করে নেবো এবার। আবার বিকেলবেলা হয়তো কোথাও বেরোনো হবে, এখনো নট শিওর। মোহর পাপা বলছিল চার্চে যাবে, আমরা তো লাস্ট টাইমও চার্চে গিয়েছিলাম লাস্ট ইয়ারও। তো এখন রান্নাবান্না কমপ্লিট করে ঘরদোর গোছাবো, দেন ফ্রেশ হয়ে মোহরের দাদুবাড়িতে একটু যাওয়ার ইচ্ছা আছে। তারপর দেখা যাক কি হয়। টোটাল আজকের দিনটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। অনেক অনেক বেলা হয়ে গেছে মাম্মা, এখন স্নান করতে হবে তো। চলে এসো চলে এসো, আর না না আবার আটটু পরে বেরোবে, আটটু পরে স্নান করে খেয়ে দিয়ে তারপরে বেরোবে। কই ওই যে দাদানে খাওয়া হয়ে গেল। বাকু রাইস আছে এখানে, এটা ডাল, মুসুরির ডাল, এটা ট্যাংরা মাছের ঝাল, ফ্রাইড রাইস, মটন, আর কি আছে, এটা শাক ছিল। খেয়ে নাও লিটল সান্তা, খেয়ে নাও। কি কি দিয়েছি? ফ্রাইড রাইস দিয়েছি, মাটন দিয়েছি, আর এ নাও একটা পাঁপড় দিলাম। সবটা ফিনিশ করো, তাহলে আবার দেবো। এরপরে চাটনি আছে, চাটনি খাবে তো? ঠিক আছে। কেমন হয়েছে? টেস্টি? খাও। আর ঝোলঝোলই বানিয়েছে আজকে। এটা অলিভের চাটনি। কালকে বইয়ে পড়েছো না তুমি ভেজিটেবলসের মধ্যে অলিভ? ভালো হয়েছে অলিভের চাটনিটা, ভালো হয়েছে। ঠিক আছে, এবার ফ্রাইড রাইস, মটন, পাঁপড় আর চাটনি তুমি এনজয় করো। ওকে, আমি স্নান করে আসি। ঠিক আছে, মোহরকে খাওয়াতে বসিয়ে আমি এখন যাব স্নান করতে। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো পাগল হয়ে রয়েছি, শ্যাম্পু করতে হবে। তো এনিওয়ে তোমরা ব্লগটা দেখতে থাকো। এরপরে বিকেলবেলা হয়তো আমরা কোথাও ঘুরতে যাবো, এখনো কোনো প্ল্যান ঠিক নেই। বিকেলবেলা যাই করি সেটা ব্লগের মধ্যে ইনক্লুড থাকবে। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা ক্রিসমাস দেখতে যাব। মানে হচ্ছে মোহন বলতে চাইছে আজকে আমরা চার্চে যাব এবং ক্রিসমাসের ডেটাকে এনজয় করবো, তাই তো? এনজয়, চলো। তো এই যা স্নান করে আসলাম, এখন সিঁদুর পরে নিচ্ছি। মুখে অলরেডি ক্রিম অ্যাপ্লাই করেই নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে ব্রাশ করে নেব। এটা হচ্ছে কোলগেট ভিজিবল হোয়াইটের পার্পল কালারের টুথপেস্ট। এটা আমার নিউলি পারচেস। এটা আমি জাস্ট ট্রাই করছি, 7 to 8 ডেজ হলো, আর রেজাল্ট সত্যি খুব ভালো। দেখো পুরো পার্পল কালার, পার্পল শেডের টুথপেস্ট। এই দুষ্টু মোহর চলে এসছে। তো চলো এবার রেডি হবো, রেডি হয়ে তোমাদেরকে আমরা আমাদের ফাইনাল লুকটা দেখাবো। রাত হয়ে গেছে অলরেডি, 6:30 বাজে। মোহরের জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, রেড প্যান্টের সাথে কোথায় গ্রিন পরবে তা না, রেডের সাথে ও রেডি ম্যাচিং করবে। তো চলো দেখা যাক শেষ অবধি কি হয়। এখন রেডি হব। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর মোহর রেডি হয়ে গেছে। রেডি হয়ে বসে এখন গান গাইছে, জিঙ্গল বেলস জিঙ্গল বেলস। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে জিঙ্গল বেলস, এদিকে এসো, তোমার লুকটা একটু দেখিয়ে দাও তো সবাইকে। শিগগিরই এসো। ও তোমাকে তো জুতো পরানো হয়নি, দাঁড়াও জুতো পরাতে হবে। দেখি কি পরেছো আজকে। বাবা কিউটি লাগছে তো, সুন্দর লাগছে। যাও যাও একটু রান্নার ঠাম্মিকে দেখিয়ে এসো, যাও রান্নার ঠাম্মিকে দেখিয়ে এসো তো, যাও। বাড়িতে তো এখন কেউই নেই। বলে আমরা ঘুরতে যাবো তো। না না, কোথায়, কোন পার্কে, এখন কোথায় কি হচ্ছে, ওর পাপা নিয়ে যাবে যেখানে সেখানেই যাবো, একটু ঘুরে আসা এই আর কি, তাই তো পাপা? হ্যাঁ এটা রেখে যাও, এটা হ্যাঁ হ্যাঁ হাওয়াতে উড়ে চলে যাবে, রেখে দাও। চল 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 চল, রেডি হয়নি, শিগগিরই আয়। কেন পারবি না পড়তে? এরপরে এসে ব্যাগগুলো গোছাতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, তুই নিয়ে আয় জুতো, আমি পরে দিচ্ছি। আবার জুতোটার তলায় কি কাদা, এটা পরিষ্কার করা হয়নি। নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয় বাবান, জুতো নিয়ে আসো, জুতো নিয়ে আসো, আমি পরে দিচ্ছি। সোয়েটার পরিনি গায়ে, কেন কি ফুলাতা পরেছি। এটা অলরেডি প্রচন্ড গরম লাগছে ঘরের মধ্যে, ঘরে এতক্ষণ ফ্যান ছেড়ে রেডি হচ্ছিলাম, এই জন্য একটা জাস্ট স্টোল নিয়ে নিয়েছি। এই যে এই স্টোলটা ক্যারি করবো, দ্যাটস মোর দেন এনাফ।
পাপাই পাপাই একটা জুতো পরেছে, একটা জুতো পরেনি। এই বাবা, এই যে এই জুতোটা পরবে ও। এর একটা না ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছে, এর আরেকটা মতন ছিল। তো এখন আমরা রওনা দিচ্ছি আমাদের মজাদার ট্রিপে, তাই তো? তো এখন আমরা জাস্ট গাড়িতে উঠলাম, এবার রওনা দিচ্ছি এখান থেকে, বাড়ির সামনে থেকে। কোথায় যাব অল্প অল্প প্ল্যান হয়েছে, এখনই কিছু বলতে চাই না, কেন কি আলটিমেটলি ওখানে গিয়ে পৌঁছবো কিনা জানি না। তো চলো জার্নি শুরু করা যাক। মোহর আবার ব্যাগে করে অনেক খাবার দাবার নিয়ে এসছে, আমরা আবার যেখানে যাই মোহরের বাহনকে নিয়ে যাই। দাঁড়াও তোমাদেরকে মোহরের বাহনকে দেখিয়ে দিই। এই যে গলাটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এটা হচ্ছে মোহরের বাহন, আর ওই লাল ব্যাগে আছে মোহরের খাবার দাবার। কি খাবে এখন, কি খাবে? জেমস খাবে, ওকে। না ওর মধ্যে নেই মা, এই লাল ব্যাগে আছে, আমি দিচ্ছি, দাঁড়া। ওটা ওখানে রাখলে হবে না বাবান, ব্যাগটা আমি পেছনে রেখে দিই, দাঁড়া। জেমস, এটা কিন্তু আপাতত গাড়ি রাখার জায়গা খুঁজছি। এখানে চারিপাশে অলরেডি অনেক দূর দূরে গাড়ি রাখা। যেখানে যাব আর গাড়ি যেখানে রাখবো মানে ডিস্টেন্সটা প্রচুর প্রচুর হাঁটতে হবে। টোটো করে যাবো, টোটো আছে তো, দেখা যাক কি হয়। চলো, আমরা কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছি, ও এখনো নামেনি, ও দাঁড়িয়ে আছে এখানে। তো গাড়ি থেকে নেমে অল্প ডিস্টেন্সই যেহেতু ছিল, আমরা আর টোটো নেইনি, হাঁটতে হাঁটতেই কিন্তু চলে এসেছি খ্রিস্টান গ্রামের মধ্যে। আর এই যে এতক্ষণ দেখলে তোমরা কি সুন্দর করে সাজানো, এগুলো কিন্তু কোনো চার্চ বা গির্জা নয়, এগুলো কিন্তু সব খ্রিস্টানদের বাড়ি। হ্যাঁ, এত সুন্দর করে দুধারে, মানে এক পাশ দিয়ে ক্যামেরা যখন করছি আমি, আরেক পাশে বাড়িগুলো না মিস হয়ে যাচ্ছে, এত অপূর্ব যে সাজানো ছিল, মানে তোমরা না দেখলে জাস্ট বিলিভ করবে না, এতটা সুন্দর লাগছিল, মনটা না অটোমেটিক্যালি আনন্দে ভরে যাচ্ছিল। আর আজকের ব্লগটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এই অনুষ্ঠানে কিন্তু প্রায় সব ধর্মের মানুষই আনন্দের সাথে যোগদান করেছে, আর সেটাই কিন্তু আমাদের দেশের ঐতিহ্য, তাই না? তো এরপর মোহর আর আমরা কি করলাম সেটা জানার জন্য কিন্তু অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে, আর তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো বাই, সবাই ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো ভিডিও পছন্দ হলে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।